আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? বেশ অনেক দিন পরেই আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এখন তো নানান ব্যস্ততা, অফিসে যাতায়াতের কারণে তেমন কোনো ছুটি থাকে না, এজন্য ফ্রাইডে ছুটি ছিল, যার কারণে ভাবলাম একটু ঘুরে আসি। তো রংপুরে ঘোরার মতো জায়গা আর কোথায় আছে বলেন? চলে গেলাম চিকলি ওয়াটার পার্কে। চিকলি ওয়াটার পার্কে যাওয়ার জন্য প্রথমে আমরা চিকলির গন্তব্য পৌঁছানোর জন্য আর কি রিক্সায় করে যাচ্ছি আমাদের পুলিশ লাইন স্কুলের সামনে দিয়ে। দেখেন কত ফুলের রাজ্য, ফুলের বাগানের ভিতর দিয়ে আমরা চলে যাচ্ছি। আসলে আমাদের বাসা থেকে চিকলিটা খুব বেশি একটা দূর না, আমরা আসলে সন্ধ্যা সময় বের হয়েছে। এই যে আমাদের রংপুর চিড়িয়াখানা, আমরা কিন্তু চিড়িয়াখানা পার করেই চিকলি যাচ্ছি। আমাদের রংপুর চিড়িয়াখানাটাও কিন্তু এখন সুন্দর করেছে, একদিন আপনাদের মাঝে এই ভিডিওটাও নিয়ে আসবো অবশ্যই। এই যে কথা বলতে বলতে আমরা চলে আসছি প্রায় চিকলি ওয়াটার পার্কের সামনে। এই যে অনেক গ্যাঞ্জাম চিকলি ওয়াটার পার্কের সামনে। ফ্রাইডেতে আসলে চিকলিতে ভালোই গ্যাঞ্জাম হয়। আমি যে কয়বার চিকলি গিয়েছি আমি গ্যাঞ্জাম ছাড়া কখনোই দেখিনি যে ফাঁকা। সব সময় এই যে এরকম গ্যাঞ্জাম, বিশেষ করে ঈদের সময়টা তো এত গ্যাঞ্জাম হয়। আর আমি বেশিরভাগ সময় ঈদের সময় চিকলিতে গিয়েছি। আচ্ছা যাই হোক, প্রথমবার আপনাদের মাঝে এই চিকলির ভিডিও নিয়ে আসা। এই আমাদের চিকলি ওয়াটার পার্কের গেট, যে প্রথমে টিকিট করতে হয়। এখানে মেবি 20 টাকা করে এক একজনের টিকিট আর কি করতে হয়। তো আমরা দুজন গিয়েছিলাম, আমরা দুটা টিকিট করে নিলাম। দুজনের দুটা টিকিট করে এই যে এখন আপনাদেরকে দেখাচ্ছি আর কি। এখন আমরা চলে যাচ্ছি ভিতরে। চিকলিটা এখন কিন্তু অনেক সুন্দর করেছে। আমি এই যে এই গেটটা হওয়ার পরে প্রথম আসছি, এক্সিট গেট যেটা আর কি, সেটা হওয়ার পরে আজকে প্রথম আর কি আসলাম। এই যে এখন ওখানে ঢোকার জন্য, ওয়াটার পার্কে ঢোকার জন্য আবার হচ্ছে গিয়ে আরেকটা আমাদেরকে টিকিট করতে হচ্ছে। এই যে তারপরে চলে আসলাম। এখানে আবার ভাসমান রেস্টুরেন্টও করেছে, অবাক ব্যাপার। আমার তো মাথায় ঘোরে, আমি ওখানে যেতেও পারিনি, আপনাদের কাছে ভিডিও আনতে পারিনি। কিন্তু তাছাড়াও চিকলি ওয়াটার পার্কটা এখন অনেক সুন্দর করছে, এত সুন্দর সুন্দর জিনিস সব আনছে, দেখতেও সুন্দর লাগে। দেখেন প্রকৃতির সমাহারে সাজিয়েছে চিকলি ওয়াটার পার্ক, অনেক সুন্দর লাগছে। মানুষের একটা ভালো সময় কাটবে আর কি এখন চিকলিতে গেলে। আর বিশেষ করে এই ঝর্ণাগুলো এত সুন্দর করে ফোয়ারার মতো পানি বের হয় যে দেখেই একটু মনে হয় কি একটু বসে ফিল নেই। ঠান্ডা ঠান্ডা পানি পড়ছে, মানে যে জায়গাটাও ঠান্ডা হয়ে থাকে, খুব সুন্দর লাগে। আর হচ্ছে একুরিয়ামের মাছগুলো সব ছেড়ে ছেড়ে রেখেছে পানিতে, দেখতে যা অসম্ভব সুন্দর লাগে মাছগুলো, বলার বাহিরে। আর এই আমাদের এই চিকলির পাহাড়ের কথা তো সবাই জানে। এই জায়গাটা এখন আর মন চায় না যে সেভাবে দাঁড়িয়ে ছবি তুলি বা কিছু, জাস্ট একটু ভিডিওর সৌন্দর্যের জন্য আর কি নিলাম, দেখতে সুন্দর লাগেই। এই যে দেখেন কি সুন্দর নানান রঙের লাইট দিয়ে আর কি চিকলি এখন সেজেছে। এই যে আমি যে বলছিলাম আপনাদেরকে মাছগুলোর কথা, দেখেন কি সুন্দর লাগছে। এদেরকে খাবার দিলে সবাই একসাথে ওখানে এসে আর কি ভিড় জমায় খাবারগুলো খায়। এখানে একটা মজার ব্যাপার আছে, আপনারা ওখানে একটা নাম্বার দেওয়াই আছে, যারা যে আর কি মাছে খাওয়া দিতে চান তারা ওই নাম্বারে ফোন করলে 20 টাকার খাবার তারা দিয়ে যায়। মাছগুলোকে খাওয়াতেও মজাই লাগে। আমরা এখানে বসে একটু সময় কাটাচ্ছিলাম আর মাছগুলোকে খাবার দিচ্ছিলাম। এই যে তারপরে আর কি বলি, চিকলিটা অনেক বড়, বলতেও অনেক সময়ের দরকার হচ্ছে। এই যে দেখেন কি সুন্দর, এগুলো কিন্তু সব রেস্টুরেন্ট করা, মানে সবাই যার যার মতো শেষে বসে কেউ চা খাচ্ছে, কেউ খাচ্ছে চাইনিজ আইটেম, যার যেটা ইচ্ছা আর কি খাচ্ছে, আর যারা যাদের মতো ইচ্ছা ঘুরে বেড়াচ্ছে। এছাড়া তো আর কিছু নেই, ঘুরে বেড়ানো দেখা, এই চিকলি তো এটাই। আর স্পিড বোট টোট আছে এগুলো। আর এই মাঝে মধ্যে একটু সুন্দর সুন্দর ইয়া করে রেখেছে ছবি তোলার জন্য, সেখানে দাঁড়িয়ে মানুষ ছবি তুলছে। যে এটা হচ্ছে চায়ের আড্ডা, মটকা চা সেল হচ্ছে ওখানে, ওখানেও মানুষ অনেক ভিড় করে চা খাচ্ছে। কিন্তু চিকলির মটকা চাটা আসলে অত কিন্তু স্বাদ না, আমরাও খেয়েছি কিন্তু আমার কাছে অত স্বাদ লাগেনি। আর এটা হচ্ছে চিকলিতে সুইমিং পুল করেছে, আপনার গোসল, সবাই আর কি গোসল করতে পারবে, এরকম একটা উন্মুক্ত করেছে জায়গাটা। নিজেদেরকে সব নিয়ে যেতে হবে, ওখানে গোসলের ব্যবস্থা আছে আর কি। আর এটা তো সবাই জানে, রংপুর শহরের বেশ প্রায় অনেক জায়গা থেকেই চিকলির এই আমাদের চরকি এটা দেখা যায় আর কি। ভালোই লাগে, কিন্তু আমি কখনো ওঠার সাহস পাইনি। অনেকেই উঠছিল, আমার মধ্যে এই সাহসটা হয় না। মজার কথা তো বলাই হলো না, আসলে কিন্তু চিকলি ওয়াটার পার্কে এখন ফ্যামিলিগতভাবেও যাওয়া যাবে, আবার চাইলে আপনারা কিন্তু পিকনিক স্পটের মতো আসতে পারবেন। এখানে অনেক কিছুই এখন দেখার আছে। চাইলে আপনারা ফ্যামিলি নিয়ে একটা সুন্দর সময়ও কাটাতে পারবেন, অথবা কেউ যদি চান চলো ফ্রাইডে একটু ঘুরে ফিরে আসি, একটা পিকনিকের মতো করে আসি বাহিরে, উত্তরবঙ্গে যারা আর কি আছেন তারাও আর কি এসে এখানে পিকনিকের মতো আড্ডা দিতে পারবেন। এই যে আমরা এখানে মটকা চা খাচ্ছি, মটকা চাটা আমার কাছে অতটা মজা লাগেনি। আমি ভেবেছিলাম যে হয়তো যে মটকাটাকে আগুনে পুড়িয়ে তারপরে চা
করবে এরকম কিছু, কিন্তু দেখলাম না, এখানে সিস্টেমটাই আলাদা। তারা জাস্ট এটা ওয়েফার দিয়ে চা দিয়ে দিল, এই বাস হয়ে গেল তাদের মটকা চা। জাস্ট মটকাতে দিয়েছে দেখি, এটার নাম মনে হয় মটকা চা, আর তেমন কিছুই না। এই যে আমি তো চা খাই না, এই জন্য তাকে দিয়ে দিলাম, সে এখন চা খাবে মটকা চা। আমার সবচেয়ে ভালো লেগেছে চিকলির এক্সিট গেটটা, অনেক সুন্দর করেছে, কিন্তু বাস্তবে কি জানেন, এখান থেকে বের হতে গেলে কিন্তু মাথা ঘোরে। মানে এমন একদম ব্যাকাটারা রাস্তা করেছে, আর তার মধ্যে লাইটিং গুলো এত বেশি ঝাঁকানাকা দিয়েছে যে এমনিতেই মাথা ঘোরা শুরু হয়ে যায়। খুবই মানে বিব্রতকর অবস্থার মতো লাগে, তারপরও সুন্দর, অনেক সুন্দর লাগছে দেখতে, অনেক সুন্দর। আচ্ছা যাই হোক, যারা যারা রংপুরের এই নতুন এক্সিট গেট হওয়ার পরে চিকলি ওয়াটার পার্কে যাননি, তারা অবশ্যই একবার হলেও যেয়ে দেখে আসবেন চিকলি ওয়াটার পার্কের এই এক্সিট গেটটা, অনেক সুন্দর করেছে। আচ্ছা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।